রাতে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভিতরে একটু চিলি চিকেন খাওয়ার বায়না করলো, তাই চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার ডিম আর একটু পেস্ট দিয়ে দিলাম, মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নেব। চিকেন বানানোর জন্য মশলা করব, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুনের পেস্ট একটু দিয়েছি রেডিমেড, এই যে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়ে পেস্টটা করে নেব। চিলি চিকেনের সাথে বাসন্তী পোলাও, তার জন্য চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তা ঘি দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি এবং আমি দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ঘি দিয়ে অল্প চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াতে আমি পর্যাপ্ত ঘি একটু দিয়েছি, ঘি দিয়েই বানাবো। তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু কাজু কিশমিশ দিয়ে ওটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, আবার পুড়ে যাবে। তোমরা এখানে বেশি দিতে পারো, সাদা তেল দিয়ে করতে পারো, আমি একটু ঘি দিয়ে করেছি। এবারে যে চালটা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়েই ভালো করে নাড়িয়ে গরম জল দিয়ে দিয়েছি। দেখো অনেকটা আমার ভাত হয়ে এসছে, কিছুটা সময় ভাতে চাপা দিয়ে রেখে দিলেই আজকের আমাদের বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। বাসন্তী পোলাও এমনিতে মিষ্টি হয়, আমরা হালকা মিষ্টি দিয়েছি। চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে সব ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এইগুলো দেবো চিলি চিকেনে। এটা দেখো ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম সব দিয়ে। এবারে কড়াইতে চিকেনগুলোকে ছোট ছোট করে এর মধ্যে সব দিয়ে দিয়েছি, অল্প অল্প দিয়ে ভালো করে একদম ভেজে নেব। দেখো একদম ব্রাউন কালার হয়েছে, বেশি তেজ হিট করবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই যে সুন্দর করে এগুলো ফ্রাই করে নিয়েছি। এবারে ওই তেলে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পেস্টটা বানিয়ে রেখেছি, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি পেস্ট দিয়ে বানাচ্ছি, তোমরা গোটা সব কিছু দিয়ে বানাতে পারো, কিন্তু পেস্টটা দিলে গ্রেভিটা বেশ গ্রেভি হয়। যেহেতু বাসন্তী পোলাওর সাথে খাবো, কিন্তু বাজারের মতন তো নয়, তো বাড়িতে একটু ভালো করে টেস্টি দিয়ে বানালে তো বেশ ভালোই লাগে, সবাই খুশি হবে। আর এই দেখো জল অল্প দিয়েছিলাম গ্রেভিতে, সুন্দর করে নরম হয়েছে। এবারে আমি চিকেনের পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি সবজির সাথে মিশিয়ে নেবো। টমেটোটাও দিয়েছি, নরম হয়ে এসছে। এবারে চিকেনটাকে দিয়ে সুন্দর করে আমি হালকা হাতে মাখিয়ে নিলাম, দিয়ে একটু মশলা ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দেবো না, বেশি পাতলা করব না, বেশি একটু গাঢ় গাঢ় থাকবে। আর ওই যে চিকেনটার গ্রেভিটাই ছিল তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি, সস দিয়েছি, সয়া সস টমেটো সস চিলি সস সব দিয়ে একটু ভিনিগার দিয়ে এটা জলটাকে বানিয়ে রেখেছি। এটা দেখো আমার শুকিয়ে এসে অনেকটাই। এরপরে যে জলটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সসের জলটা, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আগেই বলেছি বেশি আজকে জল দেবো না। দেখো এরপরে খুন্তিটা দিয়েই নাড়াচাড়া করে দিলাম, জাস্ট ফুটে উঠলেই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এবার দেখেছো কত সুন্দর আজকের আমাদের চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে।